মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ বাঁচতে পারবে না। যখন মৃত্যুর বিছানায় শুয়ে যাবে, দয়াল নবী বলছেন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ পাঠাইবেন প্রাণ কেড়ে নেওয়ার জন্য। বাজান রে, দুনিয়ার কোন ব্যক্তি মৃত্যুর ফেরেশতাকে দেখবে না। নবী বলছেন একমাত্র ওই ব্যক্তিটা দেখতে পাবে যেই ব্যক্তির সরকাত শুরু হয়, যেই ব্যক্তির সাকারাত শুরু হয়, ওই ব্যক্তিটা শুধু মৃত্যুর ফেরেশতাকে দেখবে। এখানে দেখতে গিয়ে দুইটা পার্থক্য আছে। মুমিন ব্যক্তিরা মৃত্যুর ফেরেশতাকে দেখবে একটা রূপে, জাহান্নামী ব্যক্তিরা দেখবে ভিন্ন রূপে। অর্থাৎ দয়াল নবী বলেছেন মুমিন ব্যক্তিদের জান কবজের সময় আজরাইল আলাইহিস সালাম সুন্দর একটা সূরত ধারণ করে আসবে, আর জাহান্নামী ব্যক্তিদের জান কবজের সময় আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর একটা সূরত ধারণ করে আসবে। আজকে সংক্ষিপ্তভাবে আমি বলে যাব মুমিন ব্যক্তিদের মৃত্যুটা কিভাবে হয়, আর জাহান্নামী ব্যক্তিদের মরণটা কিভাবে হয়, এবং মুমিন ব্যক্তিদের মৃত্যুর পরে তাদের স্থানটা কোথায় হয়, জাহান্নামী ব্যক্তিদের ইন্তেকালের পরে তাদের স্থান কোথায় হয়, জানার আগ্রহ আছে না নাই? গভীর মনোযোগ। স্থানঘাটের বাবাজিরা, আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলছেন কোন মুমিন ব্যক্তি যখন মৃত্যুর বিছানায় শুয়ে যায়, কোন ভালো মানুষ যখন মৃত্যুর বিছানায় শুয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে পাঠাবেন প্রাণ কেড়ে নেওয়ার জন্য। দয়াল নবী বলছেন গো, মুমিন ব্যক্তিদের জান কবজের সময় যখন আজরাইল আলাইহিস সালাম সুন্দর একটা সূরত ধারণ করে যখন আসবে, ওই মুমিন ব্যক্তিরা এরা আজরাইল আলাইহিস সালামের পায়ের শব্দ শোনার সাথে সাথে মুমিন ব্যক্তিদের মুখ দিয়ে একটা মুস্কি মুস্কি হাসি বের হবে। যদিও তাদের মৃত্যুর যন্ত্রণা হয়, কিন্তু আজরাইলের পায়ের শব্দ শোনার সাথে সাথে মুমিন ব্যক্তিদের মুখ দিয়ে একটা মুস্কি মুস্কি হাসি বের হবে। কেন জানেন না? কারণ যারা মুমিন হয়, যারা ইমানদার হয়, এরা দুনিয়ার জিন্দেগি বেশি দিন চায় না। ইসলামঘাটের বাবাজিরা, মুমিন ব্যক্তি যারা হয় এরা দুনিয়ার জিন্দেগি বেশি দিন চায় না। এই জন্য দেখবেন তাহাজ্জুদের নামাজ পড়ে, ওয়াক্তের নামাজ পড়ে, আল্লাহর জিকির করে, নবীর দুরূদ পড়ে। মুমিনরা যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে, তখন তারা ডাক দিয়া কয়, আল্লাহ গো, দুনিয়ার মধ্যে যতদিন আমাদেরকে বাঁচাইয়া রাখবা, ঈমানের সহিত আমাদেরকে বাঁচাইও, নেক হায়াত দারাজ কইরো। আর দুনিয়ার জিন্দেগি যদি না থাকে, আমাদেরকে ঈমানের সহিত মরণ দান কইরো। কথা বলেন ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এটা হলো মুমিনদের আর্তনাদ। মুমিন ব্যক্তিরা দুনিয়ার জিন্দেগি বেশি দিন চায় না। আমার মদিনার কামলিওয়ালা নবী, নূরের নবী, মায়ার নবী বলেন মুমিন ব্যক্তির দেহের মধ্যে আজরাইল যখন হাতটা রাখবে রে, ওই মুমিন ব্যক্তির জান কবজের সময় তাদের কাছে এমন মনে হবে যেন ছোট্ট একটা পিপিলিকা গায়ের মধ্যে কামড় দিয়েছে। এর চাইতে বেশি কষ্ট ইমানদারদের হবে না মরণের সময়। নবী বলছেন ওই মুমিন ব্যক্তিদের কাছে এমন মনে হবে যেন ছোট্ট একটা পিপিলিকা তাদের গায়ে কামড় দিয়েছে। এর চাইতে বেশি কষ্ট ইমানদারদের হবে না। আমার মদিনার কামলিওয়ালা নবী বলেন ওই ইমানদারের যখন মরণ হয়ে যাবে, মৃত্যু হওয়ার সাথে সাথে ওই ব্যক্তিটার চেহারার মধ্যে একটা মুস্কি হাসি থাকবে। الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل
سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আমার বাবাজিরা বন্ধুরা আজকের এই দশম বার্ষিক সুন্নি মহাসম্মেলন স্নান ঘাটের সকল কবরবাসীর স্মরণের সম্মেলন কথা বলেন ঠিক কিনা আজকে যারা আমরা এখানে বসলাম কারো হয়তো বাবা নাই কারো হয়তো মা নাই ও যুবক বন্ধুরা আমার বাবাজিরা এমন একটা দিন আসবে আমরা কেউ দুনিয়াতে থাকবো না কথা বলেন ঠিক না বেঠে এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন আসব না আমি আর এ ভুবনে কোনো দিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন ঠিক কিনা বলেন সব কিছুর গ্যারান্টি দেওয়া যায় মৃত্যুর গ্যারান্টি পৃথিবীর কোন মুফতি সাহেব কোন মুহাদ্দিস সাহেব দিতে পারবেন না কারণ যখনই যার ডাক হাজির হয়ে যাইব সবাই মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে কথা বলেন ঠিক কিনা যুবক ভাইরা আমার জীবনের শেষ মাহফিল মনে করে ওই নবীর কথা একটাবার স্মরণ করুন যেই নবী আমার আপনার জন্য আজও সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে কান্না করছেন ঠিক কিনা বলেন তাইলে যেই নবী আমার আপনার জন্য এখনো কাঁদেন ওই নবীর মোহব্বতে দুরূদ শরীফের আওয়াজ আসতে হবে নাকি জোরে হবে জবানটা ছেড়ে দিয়ে সবাই বড় করে আওয়াজ দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آل سيدنا مولانا আসুন জীবনের গুনাহ maaf করার জন্য সবাই আপন আপন কলবের দিকে মুতাওয়াজ্জি হইয়া জবানটা ছেড়ে দিয়া উচ্চ কণ্ঠে একটু জিকির করি ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله 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 لا إله إلا الله لا إله أرجو لا إله إلا الله لا إله إلا الله شبي لا إله إلا الله لا إله
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আম্মা বাদ, উপস্থিত ঐতিহ্যবাহী স্নানঘাট মরহুম আলহাজ আমজদুল্লাহ সাহেবের বাড়ি সংলগ্ন স্নানঘাটের সকল কবরবাসীর আত্মার মাগফিরাত কামনার্থে আলা হযরত সুন্নি যুব সংঘের এক ঝাঁক নবী প্রেমিক, অলি প্রেমিক, সুশিক্ষিত নওজোয়ান যুব সমাজের উদ্যোগে আজকের এই 10ম বার্ষিক সুন্নি মহাসম্মেলন 2024 ইংরেজি সনের সম্মানিত সভাপতি মণ্ডলী, মঞ্চ উপবিষ্ট আলহাজ কিতাব আলী মুন্সি সাহেব, জনাব আব্দুল কুদ্দুস সাহেব, জনাব আব্দুল সত্তার সাহেব, মোহাম্মদ আব্দুল জলিল ফতুমিয়া সাহেব, মোহাম্মদ জহুর আলী সাহেব ও মোহাম্মদ আব্দুল খালিক মিয়া সাহেব, আজকের সম্মানিত উদ্বোধক স্নানঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, হবিগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সম্মানিত সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক জননেতা মোহাম্মদ তাজুল ইসলাম সাহেব, আজকের প্রধান মেহমান আমাদের স্নানঘাটের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী অ্যাডভোকেট মুদ্দত আহমেদ সাহেব, বিশেষ করে আমন্ত্রিত অতিথিদের মধ্যে যিনারা রয়েছেন, সম্মানিত আলোচকদের মধ্যে যিনারা রয়েছেন, হযরত মাওলানা মুফতি রুহুল কুদ্দুস রেজভী সুন্নি আল কাদরি সাহেব, হযরত মাওলানা আলহাজ মোহাম্মদ আলী নওয়াজ আল কাদরি সাহেব, এবং আজকে যিনি শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমাদের স্নানঘাটের কৃতি সন্তান, বাহুবল উপজেলা ছাত্রলীগের সম্মানিত সাধারণ সম্পাদক, আমার অত্যন্ত স্নেহাস্পদ ছাত্রনেতা মোহাম্মদ ইমান আলী সাহেব, আজকে আহ্বানে যিনারা রয়েছেন, বিশেষ করে মাহফিল পরিচালনায় মোহাম্মদ নবীর হোসেন ও মোহাম্মদ নুরুল আমিন, নাত মুস্তফা পরিবেশন করেছেন শায়ের মোহাম্মদ রিফাত ইসলাম মুরাদি সহ সার্বিক তত্ত্বাবধানে যিনাদের নাম রয়েছে, প্রত্যেকের নাম নেওয়াটা বিশেষ প্রয়োজন ছিল। তারপরও সময় ব্যস্ততার কারণে সবার নাম নিতে না পারলেও সবার প্রতি আন্তরিক স্নেহ শ্রদ্ধা রইল। আমার সামনে উপস্থিত আমার স্নানঘাটের বিশিষ্ট মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ, সুশিক্ষিত সমাজ,
পর্দানিশীল মা বোনেরা, সবার প্রতি আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা, দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরাতুল কাফ থেকে 19 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সময় খুব সংক্ষেপ, অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ, তাফসীরের ভাষায় কিছু আলোচনা আসছে, এইগুলো উপস্থাপন করে আজকের সম্মানিত আলোচক বৃন্দ নসিহতপূর্ণ বয়ান রাখবেন। পরিশেষে মোনাজাতের মাধ্যমে তাবারুক গ্রহণ করে সবাই আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদেরকে বসার সুযোগ দান করেন, আমরা সকলে বলি আমিন। বাবাজিরা আমার, ভাইয়ের আমার, একটু আওয়াজ করে বলুন হায়াতের মালিক কে? একটু জোরে বলুন মৌতের মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। এই জন্য মহান আল্লাহ সূরা আল ইমরানে বলেছেন, ইউখরিজুল হাইয়্যিতা মিনাল মাইয়্যিত। আমি আল্লাহ চাইলে মরারে জিন্দা করতে পারি, জিন্দারে মরা করতে পারি। ক্ষমতা কার? আল্লাহ। অথচ দেখেন এই পৃথিবীতে অনেক বড় বড় বিজ্ঞানী আছে। একজন মানব কারিগর বিজ্ঞানীর দ্বারা একটা উড়োজাহাজের ইঞ্জিন বানায়া 1000-2000 যাত্রী নিয়ে আকাশপথে উড়া দেওয়া সম্ভব হয়। একজন মানব কারিগর বিজ্ঞানীর দ্বারা একটা শক্তিশালী রেলগাড়ির ইঞ্জিন বানায়া 15টা-20টা বগি টাইনা নেওয়া সম্ভব হয়। একজন মানব কারিগর বিজ্ঞানীর দ্বারা সমুদ্রপথে এমনও জাহাজ আছে আমাদের স্নানঘাট গ্রামের চেয়ে বড় হবে, যা দিয়ে 20,000-30,000 যাত্রী এক দেশ থেকে আরেক দেশে পাড়ি দিতে পারে। ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা, বন্ধুরা, কথাটা বলার কারণ হলো একজন মানব কারিগর বিজ্ঞানীর দ্বারা রকেটের ইঞ্জিন বানানো সম্ভব হয়, উড়োজাহাজের ইঞ্জিন বানানো সম্ভব হয়, রেলগাড়ির ইঞ্জিন বানানো সম্ভব হয়, জাহাজের ইঞ্জিন বানানো সম্ভব হয়, শক্তিশালী বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার করা সম্ভব হলেও বলুন তো আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোন বিজ্ঞানী আসেনি ছোট্ট একটা পিপিলিকা বানাইয়া তার মধ্যে জীবন দিতে পারবে? তাইলে আওয়াজ করে বলুন জীবন দেওয়ার মালিক একমাত্র কে? এই জন্য কবি বলেছেন, তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। ঠিক কিনা বলেন? কিন্তু অল্প দিনের জিন্দেগি পাইয়া আমরা মহান আল্লাহকে ভুলে যাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আরো জানিয়ে দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে বলুন ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দা তোমরা যতই লাফালাফি করো না কেন, একটা কথা শুনে রাখো, আমি আল্লাহ যেখান থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি আবার সেই জায়গার মধ্যে পাঠিয়ে দেব। আল্লাহ কয়, বান্দারে শেষ বিচারে আমি আল্লাহ আবার ওই জায়গা থেকে তোমাদেরকে উত্তোলন করব। তাইলে বলুন আমার আপনার কোনো বাহাদুরি আসেনি? বাদান আমার, বন্ধুরা আমার আপনার কোনো বাহাদুরি নাই। এই জন্য শুনে রাখুন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ যে জাতির জন্ম হয় সে জাতির মৃত্যু অনিবার্য। ঠিক কিনা বলেন? আমরা কেউ দুনিয়াতে চিরস্থায়ী নয়, সবাই একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, আজকে হয়তো আমি মুরাদ চৌধুরীকে আপনারা চিনেন, আপনাকে আমি চিনি, কিন্তু আমি যদি একজন লোককে কন্দার করে জিজ্ঞেস করি,
কই বলো তোমার বাবার নাম কি, সে বলবে আমার বাবার নাম অমুক। যদি কই বলো তোমার দাদার নাম কি, বলবে অমুক। যদি বলি তোমার দাদার বাবার নাম কি, অনেকেই বলতে পারবে না। যদিও কেউ নথিপত্র দেখা বলতে পারে, যদি বলি ওই দাদার বাবার নাম কি, 100% লোক আর বলতে পারবে না। কথা কোন ঠিক না বিঠে? তাইলে চিন্তা করে দেখেন, বেশি দিন নয়, মাত্র 3 সিঁড়ি 4 সিঁড়ি আগে আমাদের পূর্বপুরুষ যারা এই দুনিয়াতে ছিলেন, যারা এই দুনিয়াতে চলাফেরা করেছেন, হাট বাজার করেছেন, আজকে তারা দুনিয়া থেকে যাবার পরে তাদের হাড্ডি মাংস থাকবে দূরের কথা, তাদের নাম নিশানা পর্যন্ত আমাদের মনে নাই। কথা বলেন ঠিক কিনা? ইসমানঘাটের যুব সমাজ, ও মুরব্বী বাবাজিরা, আমরা কেউ দুনিয়াতে চিরদিন থাকবো না, মৃত্যু আমাদের হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাফের 19 নম্বর আয়াতে কারিমার দ্বারা এটাই বুঝিয়েছেন যে মৃত্যু হওয়ার আগে আমার আপনার কাছে মৃত্যুর যন্ত্রণা আসবে। আসবে কিনা? মৃত্যু হওয়ার আগে মৃত্যুর যন্ত্রণা আমার আপনার কাছে আসবে। ওই কথাটাই সূরাতুল কাফের 19 নম্বর আয়াতে কারিমার দ্বারা বলা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। وجاءت سكرة الموت بالحق। উচ্চস্বরে বলুন ঘোষণাটা কার? আমার আল্লাহ কয়, ও বান্দা শুনো, অবশ্যই মৃত্যুর যন্ত্রণা তোমাদেরকে পাকড়াও করবে। আর ওই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ কই, এই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য তোমরা প্রতিনিয়ত আমি আল্লাহর নিকট অব্যাহতি চেয়েছ। অর্থাৎ লক্ষ্য করে দেখবেন, আমরা যদি কারো ঘরে বসে দোয়া করি, মসজিদে বসে দোয়া করি, মাদ্রাসায় বসে দোয়া করি, মাহফিলে বসে যদি মোনাজাত করি, দেখবেন এক পর্যায়ে আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ আমাদেরকে রাস্তাঘাটে মরণ দিও না, আল্লাহ আমাদেরকে মৃত্যুর যন্ত্রণা দিও না। বলি কি বলি না? আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ ঈমানের সহিত আমাদেরকে মরণ দান কইরো। অনেক সময় দেখবেন এটাও বলি, আল্লাহ গো দয়াল নবীর চেহারা দেখাইয়া দেখাইয়া আমাদেরকে মরণ দান কইরো। বলি কি বলি না? এর কারণ হলো মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলেছেন, মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ বাঁচতে পারবে না। যখন মৃত্যুর বিছানায় শুয়ে যাবে, দয়াল নবী বলছেন, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ পাঠাইবেন প্রাণ কেড়ে নেওয়ার জন্য। বাজান রে, দুনিয়ার কোন ব্যক্তি মৃত্যুর ফেরেশতাকে দেখবে না। নবী বলছেন, একমাত্র ওই ব্যক্তিটা দেখতে পাবে যেই ব্যক্তির সরকাত শুরু হয়, যেই ব্যক্তির সাকারাত শুরু হয়, ওই ব্যক্তিটা শুধু মৃত্যুর ফেরেশতাকে দেখবে। এখানে দেখতে গিয়া দুইটা পার্থক্য আছে। মুমিন ব্যক্তিরা মৃত্যুর ফেরেশতাকে দেখবে একটা রূপে, জাহান্নামী ব্যক্তিরা দেখবে ভিন্ন রূপে। অর্থাৎ দয়াল নবী বলেছেন, মুমিন ব্যক্তিদের জান কবজের সময় আজরাইল আলাইহিস সালাম সুন্দর একটা সূরত ধারণ করে আসবে, আর জাহান্নামী ব্যক্তিদের জান কবজের সময় আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর একটা সূরত ধারণ করে আসবে। আজকে সংক্ষিপ্তভাবে আমি বলে যাব মুমিন ব্যক্তিদের মৃত্যুটা কিভাবে হয়, আর জাহান্নামী ব্যক্তিদের মরণটা কিভাবে হয়, এবং মুমিন ব্যক্তিদের মৃত্যুর পরে তাদের স্থানটা কোথায় হয়, জাহান্নামী ব্যক্তিদের ইন্তেকালের পরে তাদের স্থানটা কোথায় হয়, জানার আগ্রহ আছে না নাই? গভীর মনোযোগ। স্থানঘাটের বাবাজিরা, আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বলছেন, কোন মুমিন ব্যক্তি যখন মৃত্যুর বিছানায় শুয়ে যায়, কোন ভালো মানুষ যখন মৃত্যুর বিছানায় শুয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে পাঠাবেন প্রাণ কেড়ে নেওয়ার জন্য। দয়াল নবী বলছেন, গো মুমিন ব্যক্তিদের জান কবজের সময় যখন আজরাইল আলাইহিস সালাম সুন্দর একটা সূরত ধারণ করে যখন আসবে, ওই মুমিন ব্যক্তিরা এরা আজরাইল আলাইহিস সালামের পায়ের শব্দ শোনার সাথে সাথে মুমিন ব্যক্তিদের মুখ দিয়ে একটা মুস্কি মুস্কি হাসি বের হবে।
যদিও তাদের মৃত্যুর যন্ত্রণা হয়, কিন্তু আজরাইলের পায়ের শব্দ শোনার সাথে সাথে মুমিন ব্যক্তিদের মুখ দিয়ে একটা মুস্কি মুস্কি হাসি বের হবে। কেন জানেন না? কারণ যারা মুমিন হয়, যারা ইমানদার হয়, এরা দুনিয়ার জিন্দেগি বেশি দিন চায় না। ইসলামঘাটের বাবাজিরা, মুমিন ব্যক্তি যারা হয়, এরা দুনিয়ার জিন্দেগি বেশি দিন চায় না। এই জন্য দেখবেন তাহাজ্জুদের নামাজ পড়ে, ওয়াক্তের নামাজ পড়ে, আল্লাহর জিকির করে, নবীর দুরূদ পড়ে। মুমিনরা যখন আল্লাহর কাছে ফরিয়াদ করে, তখন তারা ডাক দিয়া কয়, আল্লাহ গো, দুনিয়ার মধ্যে যতদিন আমাদেরকে বাঁচাইয়া রাখবা, ঈমানের সহিত আমাদেরকে বাঁচাইও, নেক হায়াত দারাজ কইরো। আর দুনিয়ার জিন্দেগি যদি না থাকে, আমাদেরকে ঈমানের সহিত মরণ দান কইরো। কথা বলেন ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। এটা হলো মুমিনদের আর্তনাদ। মুমিন ব্যক্তিরা দুনিয়ার জিন্দেগি বেশি দিন চায় না। আমার মদিনার কামলিওয়ালা নবী, নূরের নবী, মায়ার নবী বলেন, মুমিন ব্যক্তির দেহের মধ্যে আজরাইল যখন হাতটা রাখবে রে, ওই মুমিন ব্যক্তির জান কবজের সময় তাদের কাছে এমন মনে হবে যেন ছোট্ট একটা পিপিলিকা গায়ের মধ্যে কামড় দিয়েছে। এর চাইতে বেশি কষ্ট ইমামদারদের হবে না মরণের সময়। নবী বলছেন, ওই মুমিন ব্যক্তিদের কাছে এমন মনে হবে যেন ছোট্ট একটা পিপিলিকা তাদের গায়ে কামড় দিয়েছে। এর চাইতে বেশি কষ্ট ইমামদারদের হবে না। আমার মদিনার কামলিওয়ালা নবী বলেন, ওই ইমামদারের যখন মরণ হয়ে যাবে, মৃত্যু হওয়ার সাথে সাথে ওই ব্যক্তিটার চেহারার মধ্যে একটা মুস্কি হাসি থাকবে। ইন্তেকালের পরে ওই মুমিনদের চেহারাটা উজ্জ্বল হয়ে যাবে। লক্ষ্য করে দেখবেন, কোন এলাকা থেকে কোনো ভালো মানুষের যদি মরণ হয়, কোন ইমানদার ব্যক্তির যদি মরণ হয়, আমরা যখন লাশ দেখতে যাই, কিছু কিছু লাশ দেখবেন, দেখার পরে দেখা যায় চেহারাটা মাঝে মুস্কি মুস্কি হাসি, অনেকটি চেহারা দেখা যায় মারা যাবার পরে চেহারাটা একদম হলুদের মুড়ার মতো হয়ে যায়। তখন দেখবেন রাস্তাঘাটে হাইটা দোকানপাটে বৈশা আমরা কই, বাপরে বেটারা এমন বালা আছিল, উনার মরণ এমন সুন্দর হইছে, মারা যাওয়ার পরে যেন মুখটার মাঝে হাসি ফুটে রইছে। বলি কি বলি না? কিছু কিছু লাশ দেখে দেখবেন রাস্তাঘাটে হাইটা হাইটা কই যে লোকটা এমন ভালো আসল, তার মারা যাবার পরে ওনার চেহারাটা একদম উজ্জ্বল হয়ে গেছে। বলি কি বলি না? যদি এটা আমরা মুখে মুখে বলি, অ্যাকচুয়ালি এটা আমার আপনার মুখের কথা নয়, এটা হাদিস শরীফের কথা। আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী বলছেন, কোন ইমানদার ব্যক্তির মরণ হলে, কোন মুমিন ব্যক্তির ইন্তেকাল হলে, ইন্তেকালের পরে তাদের চেহারাটার মধ্যে মুস্কি হাসি থাকে এবং ইন্তেকালের পরে তাদের চেহারাটা নূরান্বিত হয়ে যায়, উজ্জ্বল হয়ে যায়। কেন জানেননি? ওই মুমিন ব্যক্তিটা দুনিয়া থেকে হাসি দেয়া যায় এই কারণে, আখিরাতের প্রথম গাটি হইল কবর। আখিরাতের প্রথম ঘাটিটাই হইল কবর। আমার নবী বলছেন, ওই কবরের ঘাটিটা যেই ব্যক্তি পার হইয়া যাবে, আর একটা ঘাটও তার পার হওয়া কোনো কষ্ট হবে না। আর কবরের ঘাটে যেই ব্যক্তি আটকা পড়ে যাবে, একটা ঘাটও পার হওয়া তার পক্ষে সম্ভব হবে না। ওই মুমিন ব্যক্তিরা হাসি দিয়ে যাওয়ার কারণ হলো, মুমিন ব্যক্তিরা এরা পড়াশোনা করছে, এরা ছাত্র ভালো। কারণ দেখবেন যে ছাত্রটা পড়াশোনা ভালো কইরা করে, পরীক্ষার হলে তার কোনো টেনশন থাকে না। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের একটা পরীক্ষাশালা। দুনিয়ার মধ্যে পড়াশোনা করবে আর পরীক্ষাটা দিবে গিয়া কবরের মধ্যে। সুবহানাল্লাহ বলবেন না? ছাত্র যদি ভালো হয়, দেখবেন তার কোনো টেনশন থাকে না, পরীক্ষার হলে যাবার সময় আইসা আইসা যায়। কারণ প্রশ্ন যেখান থেকে আসুক উত্তর লিখতে টেনশন নাই। কথা বলেন ঠিক কিনা? মুমিন ব্যক্তিরা হাসি দিয়ে যাওয়ার কারণ হলো, এরা তাহাজ্জুদের নামাজ পড়েছে, এরা ওয়াক্তের নামাজ পড়েছে, এরা আল্লাহর জিকির করেছে, এরা নবীর দুরূদ শরীফ পড়েছে, এরা কোনো মানুষের ক্ষতি করে নাই, এরা কোনো মানুষের গীবত করে নাই, এরা কোনো মানুষকে অন্ধ পথে নেয় নাই, এরা অন্ধ পথের যাত্রীদেরকে আলোর পথ দেখিয়েছে, এরা সমাজের মধ্যে ভালো কাজ করছে। এই জন্য ইমানদার ব্যক্তিরা দুনিয়া থেকে যখন আখিরাতের প্রথম ঘাটি কবরে চলে যায়, কবরে যাওয়ার
যাওয়ার সাথে সাথে আমরা যখন 40 কদম দূরে সরে আসি, কবরে শোয়ানোর পরে 40 কদম দূরে যখন সরে আসি গো, আমার নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা পাঠাইয়া দেয়। একজন ফেরেশতার নাম হচ্ছে মুনকার, আরেকজন ফেরেশতার নাম হচ্ছে নকির। মুনকার এবং নাকির ফেরেশতা কবরের মধ্যে হাজির করায় দেয় আমার আল্লাহ। আপনারা বলুন তো কবরের মধ্যে প্রশ্ন হবে কয়টা? জোরে কোন কয়টা? কবরের প্রশ্ন কয়টা? এ নবীর প্রেমিকেরা, নবী বলছেন ওই 3টা প্রশ্নের উত্তর যারা দিবে এরা সফল কাম হবে, আর 3টা প্রশ্নের উত্তর যারা দিতে পারবে না এরা জাহান্নামে চলে যাবে। এবার দেখেন মুমিন ব্যক্তিরা কেমনে তারা হাসি মুখে উত্তরটা দেয়। ইমানদার ব্যক্তিদেরকে কবরে রাখার পরে গো মুনকার নাকির ফেরেশতা প্রথম প্রশ্নটাই করবে মান রাব্বুকা, তোমার রব কে? ওই মুমিন ব্যক্তিটা হাসি মুখে বলে দিবে রব্বি আল্লাহ। ওই মুমিন ব্যক্তি বলবে আমার রব আল্লাহ। মুমিন ব্যক্তিকে প্রশ্ন করা হবে ওয়ামান দীনুকা, বলো তোমার দিন কি? ওই মুমিন ব্যক্তিটা হাসি মুখে বলে দিবে দীনিয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। সুবহানাল্লাহ কোন। কারণ ওই মুমিন ব্যক্তিটা দুনিয়াতে আল্লাহর পাগল ছিল, ইসলামের জন্য পাগল ছিল, সত্য প্রচারে পাগল ছিল। এই জন্য কবরে যাইও তারা আল্লাহকে বলে না, দ্বীন ইসলামকে বলে না। কথা বলেন ঠিক কিনা? তারপরে ওই মুমিন ব্যক্তিদেরকে 3 নম্বর প্রশ্নটা করা হবে। করার সাথে সাথেই আমার মদিনার কামলিওয়ালা নবীরে সশরীরে কবরের মধ্যে না হাজির করা হইব। কিছু কিছু মোল্লা মুন্সি আছে এখন ওয়াজের মাঝে গিয়া কয় কবরে নবীরে আনইব, নবীর ছবি আইনা হাজির করইব। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আবার এখন হাদিস যখন জালিয়াতি করতে পারে না, কয় না কবরে নবীকে দেখানো হবে, মদিনার সাথে কবরের মধ্যে একটা সুড়ঙ্গ করা হবে। তার কবর থেকে মদিনা শরীফের মধ্যে একটা সুড়ঙ্গ কইরা নবীরে নাকি ওইখান থেকে দেখানো হইব। নাউজুবিল্লাহ কম। এরপর এটা স্বীকার করে না যে আমার নবী কবরে আসতে পারে, নবী যে হাজির এটা বিশ্বাস করে না। আপনারা কি বলেন আমার নবী কবরে আসতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? দুইটা হাত তুলে দেখাই নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন। আমার বাবাজিরা বন্ধুরা, লম্বা চূড়া কথা বলবো না। আমার নবী এই জন্য কবরে হাজির হবেন কারণ নবী শুধু দুনিয়ার নবী না, তিনি দুনিয়ার নবী, কবরের নবী, হাসরের নবী, মিজানের নবী, ফুলসিরাতের নবী। আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যতটা জগৎ সমূহ আছে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আমার নবী রাহমাতাল লিল আলামিন। ঠিক কিনা কোন? আলাম হচ্ছে এক বচন, তার বহু বচন হচ্ছে আলামিন। আলাম দ্বারা একটা জগৎকে বোঝানো হয়, আর আলামিন দ্বারা আল্লাহর কুল কায়নাতকে বোঝানো হয়। আমরা এমন নবীর উম্মত, তিনি শুধু একটা জগতের জন্য রহমত নয়, দুইটা জগতের জন্য রহমত নয়, তিনি কুল কায়নাতের জন্য রহমত। কথা কোন ঠিক কিনা? আমরা অনেক সময় আবেগের কারণে ঈমান নষ্ট করে ফেলি। দেখবেন আগে এক সময় আমরা গজল গাইতাম, দয়ালো নবী মায়ার ছবি। এরপরে কি কইতাম? কন্যা কি কইতেন? জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। যদি কেউ কয় নবী আর আসবে না জগতে, তাইলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াতে কারিমার তাফসীরটা উল্টা হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, নবীজির বেসাল মোবারক হয়েছে একমাত্র আমাকে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য। তাই বলে জগৎ ছেড়ে নবী যান নাই। নবী ইহ জগতের নবী, পর জগতের নবী। এই জন্য আমরা এখন থেকে গজলটা এরকম ভাবে গাইব, দয়ালো নবী প্রেমের ছবি হাজের নাজের জগতে। ঠিক কিনা? হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। নবী দয়ালো নবী প্রেমের ছবি হাজের নাজের
নামাজের জগতে, ঠিক কিনা বলেন? আমার বাবাজিরা যদি কয় কেউ আর আসবে না জগতে, তাইলে তার ইমানের দুর্বলতা আছে, কথা কোন ঠিক কিনা? আমার নবী ইহ জগত হাজির, পর জগত হাজির। শুধু আমাদের নবী না, দেখেন দলিল কি বলছে, আল আম্বিয়াউ আহিয়াউন, সমস্ত নবীগণ জিন্দা, ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফের মধ্যে, ইউসাল্লু, তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করেন, করতেছেন, করতে থাকিবেন। ইউসাল্লুন, এটা মুজারের সেগা। আল্লাহু আকবার কোন? আল্লাহর নবীগণ সালাত আদায় করেছেন দুনিয়াতে, তারা এখনো করতেছেন রওজা শরীফে, এবং কিয়ামত পর্যন্ত তারা সালাত আদায় করতে থাকবেন। শুধু তাই নয়, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ কোন? এই জন্য আমরা এমন নবীর উম্মত, উনি নির্দিষ্ট কোন গোত্রের নবী না, নির্দিষ্ট কোন ব্যক্তির নবী না, তিনি 7 আসমান 7 জমিনের নবী, তিনি 80,000 আলমের নবী, উনি আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন। এই জন্য আমার নবীরে কবরের মধ্যে সশরীরে আইনা হাজির করা হইব, তখন ওই মুমিনকে প্রশ্ন করা হবে, ওয়ামান হাজার রুজুল, তোমার রাসূলকে? তখন ওই মুমিন ব্যক্তিটা দুনিয়াতে যেমন নবী নবী কইয়া কান্না করছিল, দুনিয়াতে যেমন নবীর প্রেমে ফানা ছিল, কবরে যাইয়া যখন আমার নবীরে সশরীরে দেখবে রে, ওই মুমিন ব্যক্তিটা হাসি মুখে বলে দিবে, হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। কারণ নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, নবী ছাড়া ওই কবরে নাই রে বান্ধব নাই, হাসরেতে নবী ছাড়া নাই দরদি নাই। ঠিক না বেঠে? দুই হাত তুলে বলুন ঠিক না বেঠে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।